হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গার্ল জি কুকিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসে গেছি। আজকে আমরা বানাতে চলেছি ফুলকপির কাবাব। এটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও দারুণ। যারা যারা কাবাব খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখন চুলায় একটি সসপ্যান বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নেব। চলুন বন্ধুরা, এখন কাবাবের জন্য একটা মশলা রেডি করব। তো তার জন্য এরকম একটা পাত্রে পেঁয়াজ বাটা, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ম্যাগি মশলা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 3 চামচ বেসন, 2 চামচ সাদা তেল। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন সামান্য জল অ্যাড করে দিলাম। ভালোভাবে এগুলিকে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলোতে এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে হালকা হাতেই মাখাতে হবে, বেশি চেপে চেপে মাখা যাবে না, নাহলে ফুলকপিগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন এটা কত সুন্দর আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। তারপর কড়াইতে তেলটা গরম করে এইভাবে হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। দেখুন বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে রেখেছি। এখন গ্যাসের চুলায় এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ওর উপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে হালকা একটু পুড়িয়ে নেব, খুব বেশি পোড়াবো না, তেতো লাগবে। এইভাবে করে আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা করতে হবে, নাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এটা একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। সবশেষে ফুলকপিগুলোর ওপরে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছে ফুলকপির কাবাব। এটাকে আপনারা টমেটো সস, মেয়োনিজ, গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।